ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি টাওয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর সব জীবনে আপনাদের ভালো হোক এই কামনা করি। আর বন্ধুরা, আজকে ডাউনলোড স্টার্ট করার আগে, ডাউনলোড নেওয়ার আগে আশা করব আপনারা প্রত্যেকে যাদের কালসর্প দোষ ছিল তারা অবশ্যই আজকে দিয়েছেন, অর্থাৎ 25 তারিখ আপনারা জোড়া নাগ হয়তো দান করেছেন। আমি জানি যে আপনাদের জীবন থেকে সমস্ত যারা করতে পেরেছেন তাদের জন্য বলি যে আপনাদের জীবন থেকে সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাচ্ছে এবং যা কিছু বাধা বিপত্তি ছিল সমস্ত কিছু কেটে যাচ্ছে। তো চলুন আজকে আমরা ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে হিলিং এনার্জি পাঠিয়ে দিই সাউন্ডের সঙ্গে এবং আমার সেজের কট কাটিংয়ের সঙ্গে, অর্থাৎ আপনাদের আমার সমস্ত ভিউয়ার্সদের যারা এই জয় মা কালী টাওয়ার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদের নেগেটিভ এনার্জিকে আমি এখান থেকে দূর করে দিচ্ছি। সমস্ত নেগেটিভ এনার্জি দূরে হয়ে যাচ্ছে আমার সমস্ত ভিউয়ার্সদের, এবং তাদের মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে সব কেটে যাচ্ছে। আমার এই জায়গার, আমার এই এরিয়ার সমস্ত নেগেটিভিটি কেটে যাচ্ছে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা কুদৃষ্টি দিয়ে বসে আছে তাদের দিকে সেন্ডার, ব্যাক টু সেন্ডার, ইমিডিয়েটলি সমস্ত কিছু ফিরে যাচ্ছে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনাদের জীবন থেকেও সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাক এবং আমার জীবন থেকেও যারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, যারা ব্লক করার চেষ্টা করছে, যারা চাইছে আমি ভিডিও না নিয়ে আসি, তাদেরকে বলি যে তোমাদের জিনিস তোমাদের কাছেই ফিরে যাক। ভগবান তোমাদের জিনিস তোমাদেরকেই ব্যাক করে দিক। তোমাদের ব্লকেজ, তোমাদের খারাপ জিনিস যেগুলো পাঠানো হচ্ছে সেগুলো সেখানেই ফিরে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকে ডাউনলোড যেটা আসছে পার্টিকুলার আজকে সেই ব্যক্তির সঙ্গে আসছে, যার সঙ্গে ম্যাচ করবে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। কারণ আমি একটা জিনিস জানি যে সবার জন্য কিন্তু এটা নয়, তার জন্য পার্সোনাল রিডিং আছে। আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন, সেখান থেকে আপনারা জানতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আজকে যার জন্য মেসেজটা আসছে সে ব্যক্তি হচ্ছে যে আপনার জীবনে যত রকম কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আমি বিগত 9 ইয়ার্স, 9 বছরের ঊর্জা দেখতে পাচ্ছি। কারো কারো তো ইনার চাইল্ড দেখতে পাচ্ছি। ছোটোবেলা থেকেই আপনার উপরে প্রয়োগ চলছে ছোটোবেলা থেকেই। কারণ কেউ না কেউ আপনার পাশে কার্মিক ব্যক্তি ছিলেন, বা যে জানতেন, আপনার ফ্যামিলিতেও হতে পারে, ফ্যামিলি মেম্বার। কার্মিক ব্যক্তি যে শুধু একটাই হবে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা। কার্মিক ব্যক্তি আমাদের লাইফে অনেক আসতে পারে। কার্মিক ব্যক্তি কিন্তু শুধুমাত্র একটা হয় না, টুইন ফ্লেম একটা হয়, কিন্তু সোলমেট আর কার্মিক এটা কিন্তু অনেক হতে পারে। তো আপনাদের লাইফে সেরকমই একজন ছিলেন যে ছোটবেলা থেকে প্রথমত আপনাকে শোষণ করা হয়েছে, ছোটবেলা থেকে আপনাকে আপনার জিনিস বুঝতে দেওয়া হয়নি। অর্থাৎ আপনার মধ্যে যে ভালো কিছু আছে, আপনি যে বড় হতে পারেন, আপনার যে গুণ আছে, আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, আপনার মধ্যে ভগবান যে জিনিসগুলো দিয়ে পাঠিয়েছে সেইগুলোকে বাড়ির কোনো একটা মেম্বার, কোনো একটা ফ্যামিলি মেম্বার যে কিনা টোটালি ব্লকেজের মধ্যে দিয়ে রেখেছে, সে একটু রুলিং কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করেছেন। হঠাৎ আপনি এমন একটা ব্যক্তির সঙ্গে ডিল করছিলেন যে কিনা তার কথাই শুধু চলবে, আর কারো কথা শোনা যাবে না, সেই শুধু বড় হবে ফ্যামিলিতে, আর কেউ বড় হবে না। তো এইরকম এনার্জি আমি পাচ্ছি। আপনি যদি এরকম ফ্যামিলির সঙ্গে ডিল করে থাকেন, যে ফ্যামিলি মেম্বারের সঙ্গে যেখানে একজনই বড় হবে, একজনেরই নাম যশ খ্যাতি সম্মান বাড়বে, আদারওয়াইজ ফ্যামিলিতে আর কেউ বাড়তে পারবে না, বা এই মেসেজটা তার জন্য আসছে যে কিনা এরকম একটা ফ্যামিলি থেকে আপনি আসছেন যেখানে কিন্তু একজনই নাম যশ খ্যাতি সম্মান অর্জন করছেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে সেই ফ্যামিলিতে উঠতে দেওয়া হচ্ছে না। তো এখানে তাদের জন্যই মেসেজটা, তাদেরকে বলা হচ্ছে আপনাদের জীবনে যে রুলিং করছিল, যে আপনাদেরকে কন্ট্রোল করছিল, যে আপনাকে বেঁধে রেখেছিল, আপনার প্রত্যেকটা জিনিসের ক্ষতি হয়েছে। আপনার প্রথমত ইনার চাইল্ড আপনার ক্ষতি হয়েছে, অর্থাৎ ছোটবেলা আপনার খারাপ হয়েছে,
আপনার সামনে অন্যের নাম করা হয়েছে, আপনার নাম করা হয়নি। আপনি ভালো কাজ করেছেন, আপনার প্রশংসা না করে অন্যজনের প্রশংসা করা হয়েছে। আপনার করা কাজ, আপনার যেটা প্রশংসা পাওয়ার, যে কাজের প্রশংসা আপনার পাওয়ার কথা ছিল, সেটা আপনার চোখের সামনে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যদি এরকম কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে ডিল করে থাকেন, আজকের মেসেজ আপনার জন্য। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবন থেকে এই যে ব্যক্তি ছিল, কার্মিক প্যাটার্ন ছিল, এই যে কার্মিক জিনিসগুলো ছিল, সেটা কাটিয়ে দেওয়া হয়েছে। কে কাটিয়েছেন? না, মা দুর্গাকে আপনি যদি মানেন, মা কালীকে যদি আপনি মানেন, আমি এখানে ফিমেনিন এনার্জি পাচ্ছি। তো কোনো দেবী মায়ের ঊর্জা আমি পেয়েছি। তো ওনাকে আপনি ডাকতেন, ওনার কাছে আপনি কাঁদতেন, ওনাকে আপনি বারবার বলতেন যে আমার জীবনেই কেন এত কিছু হচ্ছে, বা আমার জীবনেই কেন এত বাধা বিপত্তি আসছে, আমিই কেন গ্রো করতে পারছি না, সবাই করছে। এত কোয়ালিটি আপনার মধ্যে থাকার পরও আপনার কোনো নাম হচ্ছে না। তো মা দুর্গা বলুন, মা কালী বলুন, সেই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছেন, এবং সে আপনার দিকে পজিটিভ জিনিস কিন্তু ক্লিয়ার করছেন। কি অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের লাইফ থেকে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনার গল্পটা সেরকম হয়ে গেছে যেরকম যে একটা হাতিকে ছোটবেলা থেকে পায়ে দড়ি বেঁধে রাখা হতো। তো সে দড়ি বাঁধাটা অবস্থায় থাকতে থাকতে সে জানতো সে সেখানটা বাঁধা হয়ে গেছে, কিন্তু সে যখন বড় হলো, সে পাতলে ওই দড়িটাকে একটা পা দিয়ে ছিঁড়ে দিতে পারতো। কিন্তু একটা সময় দেখা গেছে তার পায়েতে দড়িও দেওয়া হয়নি, সে কিন্তু নিজেকে মনে হচ্ছে আমি বাঁধা এখানে। তো আপনার ক্ষেত্রেও সেরকম হয়েছে যে আপনার জীবনে খারাপ কিছু হতে 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 এমন জায়গায় আপনি পৌঁছে গেছেন, এমন কিছু আপনার জীবনে এসেছে যে যেখান থেকে কিন্তু আপনি আর সেই খারাপটা থেকে বেরোতে পারছেন না। আপনি সেই মনে হচ্ছে আপনি সেই বাঁধা আছেন, ছোটবেলায় যেখানে বাঁধা ছিলেন সেখানেই বাঁধা হচ্ছে। কিছু ব্যক্তির জন্য ফুললি মেসেজ আসছে, আপনি যদি আপনার মা বাবার আন্ডারে ছিলেন তাহলে আপনাকে সেখান থেকে বের হতে বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি মা বাবার বাইরে কিছু দেখতে পাচ্ছেন না, আপনাকে বলা হচ্ছে যে আপনার নিজস্ব ওপিনিয়ন কাজে লাগান, নিজস্ব বুদ্ধিকে কাজে লাগান, আপনার মন কি চাইছে সেটা দেখুন। কারণ এখানে কোথাও না কোথাও আপনি এমন একটা জায়গায় বাঁধা আছেন যেখান থেকে আপনি বের হতে পারছেন না। মনে হচ্ছে যে আমি ওনাদের কথাটাই শেষ কথা, বা এরকম ফ্যামিলি কোনো মেম্বার আছে যার কথার বাইরে আপনি যেতে পারছেন না। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি সেই কথার বাইরে যান। আপনি যদি সেই কথার বাইরে না যান তাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন না, আপনার সেই বাঁধাই মনে হবে নিজেকে। তো এই কারণে স্পিরিট আপনাকে বলছে আপনি মুক্ত, আপনি ফ্রি, আপনি নিজেকে একটু ফ্রি করে দেখুন, তবেই আপনি কিন্তু ওখান থেকে বেরোতে পারবেন। তো যাদের জন্য এই মেসেজটা আসছে বন্ধুরা, তারা যেখানে বাধা ফিল করছেন আপনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করুন। আর আপনাদেরকে একটা বলা রইল, যারা নিজেরা এগুলো করতে না পারছেন অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। আমার নাম্বার 8918960286। পার্সোনাল রিডিং নিয়ে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে সেই ব্যক্তি কিনা, সেখান থেকে বেরোনো দরকার কিনা। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনার মন যদি বলে যে হ্যাঁ এই ব্যক্তিগুলোই আপনার সঙ্গে এরকম কিছু করেছে, তাহলে বন্ধুরা পার্সোনাল রিডিংয়েরও দরকার নেই। আপনি নিজের মনকে শক্ত করে নিজের সিদ্ধান্ত নিজে নিন। এবার আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন তাহলে আপনার জন্য একটা যে পজিটিভ জিনিস আসবে, আগামী দিন আপনার জীবনে উন্নতি যেটা বন্ধ হয়েছিল সেটা আপনি দেখতে পাবেন। কারণ কোথাও না কোথাও আপনার পজিটিভ জিনিসগুলোকে কেউ কাজে লাগিয়েছে। আর এগুলো আমি হয়তো আপনাদের সামনে হয়তো ভিডিওতে এতটা ডিটেলসে বলতে পারবো না কিভাবে কাজে লাগানো হয়। একজন আধ্যাত্মিকতার লাইনে যে থাকবে, যে ভালো করে বুঝবেন, যে অ্যাস্ট্রোলজিও জানে, যে তন্ত্রও জানে, এরকম যে বাস্তু জানে, তো সে কিন্তু একমাত্র মিল করে বলতে পারবে যে এটা কেন হতে পারে, কিভাবে হতে পারে, কি কারণে হতে পারে। যে আপনার বাচ্চাটি কী ছিল, আপনার কার্মিক ব্যক্তির বাচ্চাটি কী ছিল, সে কেন আপনাকে ম্যানিপুলেট করেছে, বা কেন আপনার থেকে সে ঊর্জা নিতে পেরেছে। তো এগুলো কিন্তু ডিপলি ব্যাপার, এগুলো এমনি বলা যাবে না যতক্ষণ না আপনার বাচ্চার রিড করা হচ্ছে। তো যাই হোক, আমি ট্যারো রিড করার আগে আমি যার জন্য ডেট অফ বার্থ টাইমিং চেয়ে নিই, কারণ আপনার বাচ্চাটাকে একবার রিড করে নেওয়ার জন্য, তাতে কি আছে সেটা দেখার জন্য। তো যাই হোক, এখানে আপনাদের জন্য যে মেসেজ আসছে,
এখানে আপনি বাধা নন, এটা মাথায় ঢুকিয়ে নিন এবং ফ্রি হয়ে চলার চেষ্টা করুন। কোথাও আপনি ফ্রি হতে পারছেন না, আপনার মন এমনভাবে ম্যানিপুলেট করা আছে, আপনার মনকে এমনভাবে ম্যানিপুলেট করে দেওয়া হয়েছে যে আপনি ঘুরে ঘুরে সেই একই জায়গায় পৌঁছে যাচ্ছেন। তাই আপনাকে বলা হচ্ছে আপনি একটু ফ্রি হন, তবেই কিন্তু আপনি আগে নতুন কিছু দেখতে পাবেন। নাহলে যেখানে বাধা ছিলেন সেখানেই কিন্তু আপনি বাধা থাকবেন। ওই জন্য আপনার মাইন্ডকে, আর মানুষের জীবন হচ্ছে পরিবর্তন, মানুষের জীবনে যদি পরিবর্তন অ্যাকসেপ্ট করতে না পারা যায় তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যায়। কারণ সবই ক্ষণস্থায়ী, আমরা এখানে কেউই সারা জীবন বেঁচে থাকবো না বা 100 বছর 200 বছর বেঁচে থাকবো না। যখন যার সময় আসবে, যখন যার যতটুকু আছে সে ততটুকু কাজ করে এখান থেকে চলে যাবে। তাই এখানে একটা জিনিস আমি সর্বদা সবাইকে বলি যে কোনো কাজ করার আগে সবসময় পজিটিভ করো, কারণ হিংসা, বিদ্বেষ, অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু সাময়িক ক্ষমতা অর্জন হয়, যেতে সবাইকে একটা জায়গাতেই হয়। তো যাই হোক, যে যার মানসিকতা সে কিভাবে নেবে। তো আমার ভিউয়ার্সদের আমি একটা জিনিসই বলবো যে ফ্রি হয়ে বাঁচো, ফ্রি হও। কারণ নিজেকে যদি তুমি বাঁধা মনে করো তাহলে তুমি বাঁধা। যেটুকু আছে এখন, যেটুকুই শান্তি থাকুক, আমি যদি 10 টাকা আমার কাছে থাকে তাহলে 10 টাকাতেই আমি খুশি থাকি, আমার যদি 100 টাকা থাকে আমি 100 টাকাতেই খুশি থাকি। সামনের ব্যক্তিকে দেখে কাউকে হিংসে করে, তার স্ট্যাটাস দেখে, তার ভালো কিছু দেখে হিংসে না করে, ভগবান প্রত্যেকটা জনের মধ্যে, মানে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু স্পেশাল দিয়েছে, আর সেই স্পেশালিস্ট জিনিসটাকে আপনি কাজে লাগান। আজকে ভগবান যখন মনে করেন যে আপনাকে এটা দেওয়া হবে তবেই সেটা আপনি পাবেন। জোর করে কারো থেকে ছিনিয়ে নেওয়া যায় না, কারোর উপর ঈর্ষা করেও বরঞ্চ নিজের যেটুকু আছে সেটুকুকেও হারাতে হয়। এটা মানে আমি স্বচক্ষে দেখেছি। তো আপনাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে যেটুকু জিনিস আপনাদের কাছে আছে, যেটুকু মানে খুশি আপনি নিজেকে রাখতে পারবেন, নিজেকে খুশি করার জন্য যেটুকু আছে সেটুকু দিয়েই আপনি নিজেকে খুশি রাখুন, ভালো থাকার চেষ্টা করুন, অ্যাকসেপ্ট করুন। জীবনে যদি কোনো সমস্যা হয়, আপনি যদি অ্যাকসেপ্ট না করতে পারেন আপনি আগাতে পারবেন না। তো বন্ধুরা, আজকে ডাউনলোড আপনাদের জন্য এই পর্যন্ত থাকছে। চলুন আজকে আমি আপনাদের জন্য সোল হেল্পার ওরাকেল থেকে কিছু মেসেজ নেব, যে কি মেসেজ আপনাদের জন্য আছে। থ্যাংক ইউ স্পিরিট। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, ফার্স্ট মেসেজ আমি দেখতে পাচ্ছি, এ ডিফিকাল্ট প্যাথ ইজ বিগিনিং রিভেলড। কারোর জন্য পুনরায় কোনো খারাপ রাস্তা খুলছে, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে কর্মা রিটার্ন হয়েছে। কেউ যদি আপনার সঙ্গে খারাপ করে থাকে সেটা রিটার্ন হয়েছে, সেটা আপনার দিকে ব্যাকে গেছে, তাই কর্মা রিটার্ন হচ্ছে। এখানে আপনার অ্যানসিস্টারও আসছে, তারাও এসে আপনাকে কিছু মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ স্পিরিট। ওকে, এখানে 3টে মেসেজ এসেছে। ফার্স্ট হচ্ছে ডিফিকাল্ট প্যাথ ইজ বিগিন রিভেলড। ঠিক আছে, আপনার জন্য কোনো ডিফিকাল্ট প্যাথ ওপেনিং হচ্ছে। আপনার জন্য মিনিংস হচ্ছে আপনার শত্রুর জন্য, আপনার জন্য না। আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনার জন্য ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনি যদি পুনরায় আবার খারাপ কিছু করার চেষ্টা করেন, আমি যার জন্য বলেছিলাম পজিটিভ থাকতে, শ্রাবণ মাস পজিটিভ থাকার জন্য, পজিটিভ ভাইব্রেশনের জন্য, না কি কাউকে ঠকানোর জন্য, না কি কাউকে মিথ্যে কথা বলার জন্য। তো এখানে কোনো ডিফিকাল্ট পাথ, আপনার কর্মের জন্য কোনো ডিফিকাল্ট পাথ আবার পুনরায় ওপেন হচ্ছে, যেটা আপনাকে ভোগান্তিতে নিয়ে যাবে। আস্ক ফর হেল্প অ্যান্ড লার্ন দ্যাট উই আর অল কানেক্টেড। আপনাকে মানে বলা হচ্ছে যে আপনি সমস্ত নেগেটিভ জিনিস থেকে নিজেকে দূরে রাখুন, দরকার হলে ভগবানের সাহায্য চান, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইডের সাহায্য চান। কারণ যদি কেউ মানে এটা করেন যে ভুল রাস্তায় আবার পরিচালিত হয়, তাকে বারণ করা হচ্ছে থেমে যান। আর যে আপনার সঙ্গে খারাপ করেছে, অর্থাৎ যে শত্রুরা আপনার সঙ্গে, যে এনিমি আপনার সঙ্গে খারাপ করেছে, তার জন্য এই মেসেজটা আসছে। ঠিক আছে, এই ডিফিকাল্ট পাথ তার জন্য ওপেনিং হচ্ছে, একটা খুব খারাপ রাস্তা তার জন্য ওপেনিং হচ্ছে। কারণ দেখুন, আপনি নিজেও ছবিটা দেখেন, বুঝতে পারছেন যে দ্রুত গতিতে তার দিকে খারাপ কিছু আসছে।
আচ্ছা, এখানে আমি একটা মেসেজ পিক করতে পারছি আপনাদের জন্য। কেউ যদি ধূমাবতী সাধনা করেন, আর ধূমাবতী সাধনা করে যদি আপনি কোনো খারাপ কাজ করেন, স্পিরিট গাইড আপনাকে বলছে থেমে যান। ধূমাবতী সাধনা করে খারাপ কাজ করার চেষ্টা করবেন না। আর যদি কেউ করে থাকেন, সেটা তার দিকে রিভিউ হচ্ছে, ঘুরে যাচ্ছে। সেকেন্ড মেসেজ হচ্ছে ইউর অ্যানসিস্টার, ঠিক আছে? ফিল দ্য পাওয়ার অফ ইউর ব্লাড অ্যান্ড ইউর অ্যানসিস্টার, ইউ আর নট অ্যালং। এই যে আপনার অ্যানসিস্টার আপনার সঙ্গে আছেন, দেখুন আপনার অ্যানসিস্টার আপনার সঙ্গে আছে। অর্থাৎ আপনি আপনার বডিতে, আপনার ব্লাডেতে আপনি একটা জোর পাবেন। কোথাও আপনি যদি অসুস্থ ছিলেন, হঠাৎ করে দেখবেন আপনি চাঙ্গা হয়ে গেছেন। হঠাৎ করে দেখবেন আপনার কাজ যদি ব্লক হয়েছিল, সেটা হঠাৎ করে চলতে শুরু করেছে। আপনার পাশে যে আপনার পূর্বজরা আছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে কিছু বন্ধুদের জন্য বলা হচ্ছে যে আপনি একা নন, আপনার পাশে আপনার ফুল পূর্বপুরুষদের প্রোটেকশন আছে। তাই আপনার দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায়, আপনি ভালো মানুষ, আপনার দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায়, তাহলে তার চোখকে পুরো নষ্ট করে দেওয়া হবে, তার চোখকে পুরো মানে তার কাছ থেকে উড়িয়ে দেওয়া হবে। কেন না, এখানে আপনার অ্যানসিস্টাররা ফুল প্রোটেকশন দিচ্ছে আপনাকে, ফুল প্রোটেকশন। আচ্ছা, এখান থেকে বলা হচ্ছে বন্ধুরা, কিছু বন্ধুদেরকে বলবো যে আপনাকে বলা হচ্ছে আপনার ফ্যামিলি ট্র্যাডিশন আপনি ফলো করুন। ফ্যামিলি ট্র্যাডিশন, যদি কোনো রিচুয়াল আপনার ফ্যামিলিতে আগে করা হতো, আপনারা বন্ধ করে দিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে, আপনার মনে আছে যে এই জিনিসগুলো আপনার বাড়িতে, ধরুন কারো বাড়িতে মনসা পুজো করা হতো, তাদের বাড়িতে এখন মনসা পুজো হয় না। তাদেরকে বলা হচ্ছে যে আপনার পূর্বজরা যে পুজো, যে পাঠ করতো, যে ফ্যামিলি ট্র্যাডিশন ধরেছিল, সেটা ধরুন। কিছু বন্ধুকে বলা হচ্ছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি আপনার পূর্বপুরুষদের কোনো বিজনেসকে ফলো করেন, যদি ওই কাজ করেন, ওই কাজের সঙ্গে যুক্ত হন, আপনার জীবনে, আপনার লাইফেতে চেঞ্জ আসবে এবং খুব ভালো চেঞ্জ আসবে। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার পূর্বপুরুষরা যেখানে থাকতেন, সেখানে আপনি যদি ফিরে গিয়ে থাকেন, এখন ধরুন বাইরে থাকেন, আপনি যদি আপনার পূর্বপুরুষের এলাকায় ফিরে আসেন, তাহলে আপনার অ্যানসিস্টাররা আপনাকে প্রচুর হেল্প করবে, আপনার কাজে উন্নতি নিয়ে আসবে। আচ্ছা, থার্ড মেসেজ হচ্ছে renouncing in the natural world, learned in, let your inner hunt or hunters take rest। এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে খোঁজা শেষ করুন, খোঁজা শেষ করুন। অর্থাৎ খোঁজা শেষ মানে হচ্ছে নিজের মধ্যেই হয় লড়াই করছেন, আপনি নিজের মধ্যে লড়াই করছেন, কোথাও রেস্টলেস হয়ে গেছেন, একই জিনিস করতে করতে, হয় যে মানে কারোর সঙ্গে মনে হচ্ছে সে শত্রু ভাবতে ভাবতে রেস্টলেস হয়ে যাচ্ছেন, বা কেউ এতই কাজ করছেন যেখানে নিজের শরীরের দিকে আপনি নজর দিচ্ছেন না। এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের সঙ্গে লড়াই করাটা ফার্স্ট অফ অল বন্ধ করুন, কুল হন, ঠান্ডা হন, মেডিটেশন করুন। মেডিটেশন না করতে পারলে প্রকৃতির হাওয়াতে ঘুরে আসুন, বেরিয়ে পড়ুন। ছোটোখাটো সবসময় দূরেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সবুজ গাছপালার সঙ্গে যুক্ত হন। আমি একটা শর্ট ভিডিও আপনাদের জন্য ছেড়েছি, আমি নিজেও যাই বলে আমি আপনাদেরকে বললাম যে যারা গাছগাছালির পাশাপাশি থাকে তাদের বডি কিন্তু প্রচুর হিল হয়। খারাপ জিনিস আপনারা নিজেই মানে যারা এখনও মানসিক যন্ত্রণায় ভোগ করছেন, যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, তারা যদি দেখেন যে খুব অসুবিধা হচ্ছে, আপনি একটা বড় গাছের তলায় যে 10 মিনিট দাঁড়াবেন, গাছটায় হাত দিয়ে দাঁড়াবেন, আপনার সমস্ত নেগেটিভিটি গাছ টেনে নেবে। এত বড় ক্ষমতা আছে ইউনিভার্সের, এত বড় মানে পজিটিভ জিনিস আপনার শরীরে ভরে দিতে পারে। সবাই বলে অসত্য গাছে ভূত আছে, কিন্তু অসত্য গাছের তলায় আপনি যদি 5-10 মিনিট বসে থাকেন, এত সুন্দর আপনার বডিতে অক্সিজেন ফ্লো হবে যে আপনার মাইন্ড, বডি, স্পিরিট একদম পুরো কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে। কিছু কিছু জিনিস আছে দেখুন, যারা গ্রামের দিকে গাছপালা পান,
তাদের তো খুবই ভালো, তারা এটা করতে পারবেন। যারা শহরে থাকেন তারা যদি ছোটোখাটো পার্ক বলুন, যেখানে বলুন, আপনি গাছপালার নিচেও যদি কিছুক্ষণ বসেন, সেটাও আপনার জন্য কিন্তু ভীষণ বেনিফিট দেবে। আপনাকে বলা হচ্ছে ইনার হান্টেড, অর্থাৎ নিজেকে স্বীকার করা বন্ধ করুন, নিজের মধ্যেই স্বীকার করে যাচ্ছেন। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা বলে ফেলুন, কারণ নিজের মধ্যে লড়াই করে কিছু হবে না, হয় হ্যাঁ হবে, না হয় না হবে। সেই মেসেজও আপনার জন্য আসছে। আমি এখানে লাভ মেসেজ দেখতে পাচ্ছি, আপনার অ্যানসেস্টার আপনাকে সাহায্য করছে। আপনার ভালোবাসা যদি পিওরিটি থাকে তাহলে আপনার সামনের পার্সন আপনাকে না বলবে না, সেই মেসেজ এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, কিছু এখানে আমি একটা জিনিস আরও দেখতে পাচ্ছি, কারোর লাইফে বিগ লাইফ চেঞ্জ আসছে, ঠিক আছে? কারো কেরিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, কারো জীবনে নতুন কিছু ওপেনিং হতে পারে। ইয়েস, ব্যাক অফ দ্য ডিকে আরে বেরিয়েই আসছে, দেখুন, এ পার্টনারশিপ ফর এ নিউ এজ। ইয়েস, আমি এটাই বলতে চাইছিলাম যে এই পার্টনারশিপের দরকার আছে, আপনার পার্টনারশিপের দরকার আছে, ঠিক আছে? কারণ আমি সর্বদা বলি অ্যাং আর ইয়াংয়ের ঊর্জা, পুরুষ প্রকৃতির ঊর্জা, এখানে টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তাদের রিইউনিয়ন হচ্ছে, অর্থাৎ পুনরায় তাদের মিলন হচ্ছে, পুনরায় তারা মিলতে পারছেন। যদিও ভীষণ ডিফিকাল্ট প্যাথ হচ্ছে টুইন ফ্লেম শুনতে খুব ভালো লাগে বন্ধুরা। টুইন ফ্লেম কিন্তু সচরাচর এক হলেও সেটা খুব কষ্টদায়ক হয়, যাদের সঙ্গে হয়েছে তারাই জানে। আপনারা লায়লা মজনুর লায়লা মজনুর যে গল্পটা শুনেছিলেন, এরা টুইন ফ্লেম ছিল, মানে এদের ভালোবাসাটা সেরকমই ছিল, পরিণতিটাও দেখেছিলেন, রাধাকৃষ্ণর প্রেম। তো সেই কারণে বলবো টুইন ফ্লেম বলে একবারে দুটো হাত পা গজিয়ে যে লাফালাফি করার কিচ্ছু হয়নি। টুইন ফ্লেম যদি আপনাদের বলে কেউ, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি এখন ট্যারো রিড করতে যাবেন বলে দেবে আপনারা টুইন ফ্লেম জার্নি এত সহজ নয়। ঠকানোর জন্য, মানুষকে ঠকানোর জন্য এখন টুইন ফ্লেম বলা হয়। আপনি সোলমেট হতে পারেন, ঠিক আছে, সোল কানেকশন ভালো হতে পারে, কিন্তু টুইন ফ্লেম খুব খুব কম, খুব রেয়ার পাওয়া যায়। যারা অরিজিনালি ট্যারো রিডার, যারা এই সম্বন্ধে জানেন, তারাও জানেন সত্যি সত্যি যে টুইন ফ্লেম খুব কম পাওয়া যায় এবং খুব কম দেখা যায় সেটা। তো যাই হোক, আপনাদের জন্য এখানে বলা হচ্ছে পার্টনারশিপের দরকার আছে। ইটস টাইম টু ওয়েলকাম ইট। আপনার দিকে যদি কোনো ভালোবাসা আসে সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে তাড়িয়ে না দিয়ে, দূরে সরিয়ে না যেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করুন, কারণ এখানে ভালোবাসা অ্যাকসেপ্ট করার ব্যাপার আসছে। অর্থাৎ আপনার দিকে যদি কোনো ভালোবাসা আছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। আর কেউ, আমি বললাম আগেই মেসেজ দিলাম যে কেউ যদি মনে করেন যে আপনি কাউকে প্রপোজ করবেন, তাহলে নির্ভয়ে সেটা করুন। ভগবানের কানেকশন থাকলে সে আপনাকে না বলবে না। আচ্ছা, চলুন আমরা এখান থেকে নিলাম, আর কিছু মেসেজ নেবো আমরা মুনোলজিক্যাল ওরাকল থেকে, ঠিক আছে? আজকে একটু ওরাকল বেশি নেব আপনাদের জন্য। থ্যাংক ইউ। ইমোশন আর রানিং হাই, সুপারমুন। ইয়েস, এই পূর্ণিমা থেকে কারো ইমোশন হাই হয়ে আছে, কেউ ভীষণ আবেগপ্রবণভাবে আছেন, কেউ সবসময় কেঁদেই ফেলছেন, কেউ সবসময় দুঃখেই বসে আছেন। তো আপনাকে বলা হচ্ছে যে স্যারেন্ডার করে দিন, ভগবানের কাছে স্যারেন্ডার করে নিন। আপনি ভগবানকে যত স্যারেন্ডার করে দেবেন, ভগবানের দিকে ছেড়ে দেবেন, কারণ যে জিনিসটা আপনার হাতে নেই, যে জিনিসটা আপনি বদলাতে পারবেন না, সেই জিনিসটার উপরে জোর করবেন না। কারণ আমরা একটা জিনিস মানি বন্ধুরা, যেটা আমার হাতে আছে সেটা আমি করতে পারবো, কিন্তু যেটা আমার হাতে থাকবে না, আমি সবার ক্ষেত্রে বলবো সেটা ভগবানকে স্যারেন্ডার করে দিন, যে আমি মানে এরপর হয়তো এটা আমার দ্বারা হবে না। তো স্যারেন্ডার বড় জিনিস, বাকিটা উনি বুঝে নেবেন। তো আপনাকে কিছু জিনিস স্যারেন্ডার করতে বলা হচ্ছে, অর্থাৎ আত্মসমর্পণ করুন। যে জিনিসটা আপনার জন্য সুটেবল নয়, যে জিনিসটা মানে আপনি পেরে উঠছেন না, অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো জিনিসকে কন্ট্রোল করার, পারছেন না, সেটা ভগবানের উপর ছেড়ে দিন। আপনি ভগবানের উপর ছেড়ে দিলেই সেটা আপনার জন্য পজিটিভ ওয়েতে কাজ করবে। ওকে, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। আপনাকে কিছু জিনিস পাস্টে ব্যাক করছে, ঠিক আছে? পাস্টের কোনো কানেকশান হতে পারে, পাস্টের কোনো মানুষ, অতীতের কোনো মানুষ হতে পারে, অতীতের কোনো সম্পর্ক হতে পারে, বারবার আপনাকে অতীতে নিয়ে চলে যাচ্ছে। তাই আপনি অতীত থেকে বেরিয়ে আসুন। আর আপনি যদি অতীত থেকে বেরোতে না পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু কিছু উন্নতি আপনি দেখতে পাবেন। তাই আপনাকে অতীত থেকে বেরোতে হবে। আমি বললাম না, যেটুকু আছে সেটুকু নিয়ে চলুন, অতীতে কি হারিয়ে ফেলেছেন কি নেই সেটা ভাবার দরকার নেই। আচ্ছা, নিউ মুন ইন ক্যান্সার, এখানে ইউ আর
ইউ অ্যান্ড ইয়োর লাভস ওয়ান আর সেফ। আপনি এবং আপনার ভালোবাসার মানুষের জন্য আপনার যদি চিন্তা হয় তাহলে ভগবান বলছে আপনারা দুজনেই সেফ। ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার আপনাদেরকে রক্ষা করছে, কোনো অসুবিধা নেই। নিউ মুন ইন টরাস, প্রসপারিটি লিজ অ্যাহেড, অর্থাৎ আপনার দিকে প্রসপারিটি আসছে। আপনার যদি আর্থিক জায়গা খারাপ ছিল বা টাকা পয়সা নিয়ে আপনার যদি সমস্যা ছিল, সেই জায়গাগুলো ক্লিয়ারিটি এসে যাচ্ছে। কিছু না কিছু আপনি পাবেন এই পূর্ণিমার পর থেকে। এক্সকিউজ মি। ব্যাক অফ দ্য ডেকে কি আছে দেখুন, ফুল মুন ইন ক্যান্সার। এই পার্সোনাল ইস্যুস রিচার্জ রিসলিউশন, কারো পার্সোনাল কোনো সমস্যা থাকলে সেটা সলিউশন তার আপনি পেয়ে যাবেন এই অমাবস্যা পর্যন্ত। এই পূর্ণিমা গেছে অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ নিউ মুন পর্যন্ত আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমি কর্কট রাশি এবং কর্কট লগ্নের লোককে আমি বেশি দেখতে পাচ্ছি, এবং টরাস বৃষ রাশির লোককেও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যদি আপনারা রাশি দেখেন। তো চলুন এরপর আমরা আপনাদের জন্য ট্যারোট থেকে দেখে নেব কি মেসেজ আছে। থ্যাংক ইউ স্পিরিট। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে। ওকে, 10 অফ ওয়ান্ডস। দেখুন, সমস্ত খারাপকে নষ্ট করে আপনি গ্রো করছেন। আপনার জীবনে যা কিছু বাধা বিপত্তি ব্লকেজ ছিল সেগুলোকে পার করে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার জীবনে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকছে না, আপনি আগাতে পারবেন। ঠিক আছে, কিছু কিছু বন্ধুর জন্য একটু কাজের চাপ বাড়তে পারে, কিন্তু আপনার জীবনে উন্নতি আসছে। এখানে দেখুন ছোট ছোট ফেয়ারি আছে, পরীরা আপনাকে সাহায্য করছে। অর্থাৎ আপনি যদি হঠাৎ করে আপনার চারপাশে প্রজাপতি দেখতে থাকেন তাহলে বুঝে যাবেন ফেয়ারিরা আপনার জন্য কাজ করছে। ওকে, জাস্টিস, ইয়েস, জাস্টিস আসছে, সুবিচার আপনার জন্য চলছে, আসছে না, শুরু হয়ে গেছে, চলছে। আর আপনারা সেটা, আর হ্যাঁ আমি বারবার বলি একটু হলেও তার জন্য থ্যাংক ইউ জানান ইউনিভার্সকে, সেটাও আপনাদের জন্য পজিটিভ আরও বেশি করে নিয়ে আসবে, কারণ জাস্টিস চলছে আপনাদের জীবনে। থ্যাংক ইউ স্পিরিট। ইয়েস, আমি কি বলেছিলাম এখানে দেখুন, দ্য ওয়ার্ল্ড কার্ড। আপনার জীবনে যদি কার্মিক সম্পর্ক ছিল, খারাপ ফার্স্ট মেসেজ যেটা দিয়েছিলাম, ডাউনলোড যেটা এসেছিল, সেখানে কিছু প্যাটার্ন শেষ হচ্ছে। ওয়ার্ল্ড কার্ড মানে কিছু শেষ হয়ে যায়, কমপ্লিশন। এখানে কিছু বন্ধুদেরকে বলা হচ্ছে আপনার পার্টনারশিপ আপনার জন্য মানে আপনার পার্টনার সঙ্গে আপনার পুনরায় মিল হতে পারে। আচ্ছা, কিছু বন্ধুর আমি থ্রোট চক্র ব্লক দেখছি, থ্রোট চক্র ওপেনিং করুন। কোথাও আপনার কমিউনিকেশন যোগাযোগ বন্ধ হয়ে গেছে, থ্রোট চক্র আপনার ব্লক করে দেওয়া হয়েছে। এস অফ কাপস, এবং আপনার জীবনে পুরো ভরপুর হয়ে যাচ্ছে, আবেগ ইমোশন ভালোবাসায় ভরে যাচ্ছে। যে ভালোবাসা আপনার লাইফে ছিল না সেই ভালোবাসা আপনার দিকে আসছে। তো আপনার দিকে দেখুন, আমি দেখতে পাচ্ছি ভালোবাসা মানে আমি জল খাচ্ছি সেটাও পড়ছে। যাই হোক, ইমোশন আবেগ আপনার দিকে ভরপুর আসছে, অর্থাৎ আপনার জীবনে আমি দেখতে পাচ্ছি পজিটিভ পজিটিভ পজিটিভ। আপনার জীবনে কাজের সুযোগ আসছে, আপনার জীবনে প্রেম ভালোবাসার সুযোগ আসছে, আপনার জীবনে কি বলবো আবেগ ইমোশন। আপনি দেখতে পাচ্ছেন যে একটা সময় আপনার আশেপাশের মানুষরা ভীষণ শক্ত হয়ে গেছিল, কেউ আপনার সঙ্গে ঠিকঠাক কথা বলছিল না, দেখবেন এখন সবাই আপনার সঙ্গে কথা বলতে চাইছে, সবাই আপনার সঙ্গে মিশতে চাইছে, অর্থাৎ পজিটিভ। মুন এনার্জি যেটা আপনার মনে এতদিন ছিল, দেখুন স্লো ডাউন হয়ে গেছে। অর্থাৎ এখানে এসছে কি কিং অফ কয়েন্স রিভার্স, অর্থাৎ স্লো ডাউন হচ্ছে, থেমে যাচ্ছে। কি থেমে যাচ্ছে না, দ্বৈততা। মুন এনার্জি মানে দ্বৈততা, যেখানে আপনি দোনোমনো করতেন, সিদ্ধান্ত নিতে পারতেন না, কি করবেন না, সেই জিনিসটা আপনার থেকে দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই মানে অমাবস্যা পর্যন্ত দেখবেন আপনার মনের মধ্যে থেকে ক্লিয়ার হয়ে গেছে, এবং এটা আপনাকে আরও গ্রো করবে, আপনার টাকা পয়সার উন্নতি নিয়ে আসবে। কারণ এখানে যখনই নাইট অফ কয়েন্স এসছে, মানে আপনার টাকা পয়সা যদি গ্রোথ কম ছিল, টাকা পয়সা কম আসছিল, সেটা হঠাৎ করে দেখবেন আপনার দিকে টাকা পয়সা আসতে শুরু করেছে।
সিক্স অফ সোর্ড, অর্থাৎ পুনরায় আপনি ফিরে যাচ্ছেন আপনার জায়গাতে, আপনার স্ট্রেংথে, আপনার পাওয়ারে, আপনার বাড়িতে। কেউ কেউ বন্ধু নিজের বাড়িতে ফিরছেন, কোনো বন্ধু মানে নতুন কোনো ঘরে আপনি যাচ্ছেন, কারো 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 মানে আপনি আপনার সঠিক জায়গায় ফিরে যাচ্ছেন। এতদিন হয়তো আপনি একটা ভ্রমের মধ্যে ছিলেন, সেখান থেকে আপনি কিন্তু আপনার সঠিক জায়গায় ফিরছেন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত। ট্যারোট থেকে মেসেজ থাকলো, আমরা এখান থেকে আমি হ্যান্ডমেড কার্ড থেকে দেখে নেবো আপনাদের জন্য কিছু আসছে কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, স্টার্টিং এ ফেস, নতুন করে সব কিছু শুরু করুন। স্টার্টিং এ ফেস, নতুন করে শুরু করুন। নলেজ, কিছু জ্ঞানের দরকার আছে, কিছু বই পড়তে বলা হচ্ছে, ঠিক আছে। চাইল্ড, অর্থাৎ চিনার আপনার চাইল্ড এসছে, মানে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার যদি ছোটোবেলা কোনো মানে খারাপ কোনো কিছু ঘটে থাকে, সেটা থেকে আপনি বেরিয়ে আসেন। বিউটি, আপনার নিজের দিকে খেয়াল রাখা দরকার আছে। ওকে, ব্যাক অফ দ্য ডেকে গুড লাক, আপনার জন্য গুড লাক ফিরে আসছে, ঠিক আছে। গুড লাক আপনার জন্য ফিরে আসছে। চলুন আমার হ্যান্ডমেড অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব আপনাদের জন্য কি আছে। বি ব্রেভ অ্যান্ড হনেস্ট, সত্যের স্বাদ দাও। আপনি খুব সাহসী এবং অনেস্ট, আপনি সত্যের স্বাদ দিন, সত্যি কথা বলুন, মিথ্যে নয়। আপনার ভক্তি কেউ চুরি করতে চেয়েছিল, ভক্তি চুরি করতে চাইছে, বিশাল ব্যাপার। ভগবানের উপরেও যাবে, কলিযুগ, মানুষ অনেক কিছুই ভাবতে পারে। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না। আমি আগেই বললাম, ভালো কাউকে বাসলে আপনি বলে ফেলুন, চেপে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর না হলে অন্য কেউ আছে। বিবাহিত, সরি মজা করলাম। বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে, কারো কারো ম্যারিড লাইফে কিছু সমস্যা আছে। দেখুন, পার্সোনাল রিডিং নিয়ে দেখুন, যদি কিছু সমস্যা সলভ করতে পারি। মহাকাল আপনাকে রক্ষা করছেন। ওয়াও, মহাকাল আপনাকে রক্ষা করছেন। আই ক্লেম দিস এনার্জি। আমিও আপনাদেরকে বলবো, ক্লেম করুন। জয় মহাকাল, লিখুন জয় মহাকাল। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। ইয়েস, বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, কিংবা গান শুনুন হনুমান চালিসার। রিটার মেসেজ, আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলছে, আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলছে। কে করছে, কে করছে? সেন্ডার, ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। লাভ ইউ স্মাইল, আপনার হাসিকে কেউ খুব পছন্দ করে। লাভ ইউ, মানে লাভ ইউ ইয়োর স্মাইল। ভগবানের উপর বিশ্বাস রাখো, নিজেকে আরো ফ্রি করো। আমি বললাম না, ফ্রি করুন। যারা নিজেকে বেঁধে রেখেছেন তাদেরকে বলা হচ্ছে ফ্রি করুন, নিজেকে ফ্রি করুন। কৃষ্ণের গানটা আছে না, মন কি আঁখে খোলেগা তো হি দর্শন পাएगा, पता नहीं किस रूप में आके नारायण मिल जाएगा। কেউ আপনাকে ভালোবাসাকে ব্লক করতে চেয়েছে। আমি থাকতে তো হবে না বন্ধুরা। আপনাদের জীবনে যদি কেউ ভালোবাসাকে ব্লক করতে চায়, আমি আছি, ঠিক আছে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন, নিশ্চিন্তে থাকুন, কেউ আপনাদের দিকে টেরা চোখে তাকাতে পারবে না। কিন্তু আপনারা প্লিজ আমার দিকে যেন টেরা চোখে তাকাবেন না, তাহলে আবার ওগুলো মানে উল্টিয়ে যাবে। বেশ কিছু বন্ধু পেয়েছি আমি এরকম। কোনো জাদু টোনা কাজ করবে না, আমার উপর তো করে না, দেখুন আপনাদের উপরে করবে না।
মহাকালের ভক্ত যে, তাকে আবার কে জাদুটোনা কি কাজ করবে? আপনাকে কেউ ভয় পায়। আমি তো যদি বলি আমাকে কেউ ভয় পায়, আপনারা লিখবেন আপনাকে কেউ ভয় পায় না। দেখুন আপনাকে কেউ ভয় পায় কিনা। চলুন আপনার জন্য একটি মেসেজ। ওকে, তোমার উপরে যা কিছু খারাপ জিনিস পাঠানো হয়েছিল সব ফিরে গেছে তোমার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। 100 গুণ বেশি হয়ে তাদের দিকে ফিরে যাক। অল স্পেল আর ব্রোকেন, সমস্ত জাদুটোনা ভেঙে দেওয়া হয়েছে। বিশুদ্ধি চক্র বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ। আমি বললাম মেসেজ এসছে, বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে। আর যে ডাক্তারবাবু আমাকে ওষুধ পাঠিয়েছিলেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি চ্যানেলিং করলে তখন কারো থ্রোট চক্র ব্লকড হলে আমি কাশি, নাহলে আমার অন্য সময় কাশি হয় না। তো তাহলেও আপনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে ছবিটা পাঠিয়ে, আমি ওইভাবে আপনাকে বলতে চাইনি, সরি। পরিবার আপনার আশেপাশে থাকেন। আচ্ছা, কারো কারো পরিবার আপনার মানে আশেপাশেই থাকেন। এখানে আমি যেটা দেখছি, মেসেজ পাচ্ছি, পরিবারের সবাই যে ঠিক হবে সেটাও নয়, একটুখানি খেয়াল করে দেখবেন। যদি চিপকু লোক আপনি পান পরিবারের মধ্যে, সবসময় আপনার সঙ্গে লাগোয়া কেউ থাকে, একটু ফলো করবেন। যেটা দেখা যায় সেটা নাও হতে পারে। মণিপুর চক্র বন্ধ, যে কোনো কাজ করার ক্ষমতা বন্ধ হয়ে যাবে, কারণ মণিপুর চক্রকে বন্ধ হচ্ছে। আপনি যদি লেজিনেস ফিল করেন, যদি মনে হয় যে আপনি কাজ করতে পারছেন না, তাহলে কেউ আপনার মণিপুর চক্রকে ব্লক করছে। মণিপুর চক্রকে ক্লিয়ার করুন। পার্সোনাল রিডিংয়ের দরকার আছে যাদের এরকম কিছু হচ্ছে। আপনাকে যে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে। ইয়েস, আপনাকে যদি কেউ ঘৃণা করে থাকে তাকে আফসোস করতে হবে 100%। শত্রু বিরক্ত হচ্ছে কারণ জাদুটোনা কাজে লাগছে না। আমি তো জানি বন্ধুরা শত্রু বিরক্ত হবে, কারণ আমি নিজেও ফিল করেছি। যারা প্রয়োগ করছেন করে যান, কর্মা ক্রিয়েট করুন। যেদিন চাকা ঘুরবে সেদিন হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন যে স্পিরিচুয়াল জগতে থেকে, স্পিরিচুয়ালিটি থেকে, অর্থাৎ কিছু শিখে, দৈবিক কিছু শিখে বিনা কারণে কারোর উপরে প্রয়োগ করলে সেটা কি হতে পারে। আর সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি আমি সমস্ত মহাকালকে বলবো, কাউকে না, মহাকালকে বলবো যে কঠোরতম থেকেও কঠোর যদি কোনো শাস্তি থাকে, যারা বিনা কারণে মানুষের দিকে এরকম নেগেটিভ এনার্জি পাঠায়, তাদের দিকে ফিরে যাক। আপনাকে কেউ প্রত্যেক গানের মধ্যে খুঁজে পায়। ইয়েস, কেউ গান যখন সে শোনে আপনাকে ফিল করে। সোমবার ব্রত করো। ইয়েস, কারোর জন্য মেসেজ আছে সোমবার ব্রত করার কথা, আপনি সোমবার করুন। বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে, কারো বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে, বাস্তু চেক করান, বাস্তু করান। যদি কোনো জীবনে কিছু সমস্যার সমাধান না করতে পারেন তাহলে বাস্তু করান। আর আমার নাম্বার 8918960286। সোলার প্লেক্সাস চক্র, মণিপুর চক্র ব্লকড হয়ে আছে, কনফিডেন্স কম হবে। বললাম না, কারো মণিপুর চক্র, যাদের কাজ করা বা কনফিডেন্স কমে গেছে নিজের কাজেতে, তারা অবশ্যই রিডিং নিন। সামওয়ান ইজ গোয়িং টু মেন্টাল জেল, কেউ মেন্টাল জেলে যাচ্ছে, কারণ কেউ আপনার উপরে বারবার প্রয়োগ করছে, সে হেরে গেছে, এবার সে পাগল হবে। যাক মেন্টাল জেলে, ভগবান তাকে পাঠাক মেন্টাল জেলে। গান এসেছে কারোর জন্য, রিমঝিম গিরে শ্রাবণ। এখন তো বৃষ্টি হচ্ছে না, রিমঝিম গিরে শ্রাবণ, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। কাল সর্পদোষ। ইয়েস, আজকে আপনাদের জন্য গুড মেসেজ। কাল সর্পদোষ, যারা কাল সর্পদোষে জোড়া না দিয়েছেন তাদের কাল সর্পদোষ কেটে যাচ্ছে, তাদের জীবনে খুশি আনন্দ ভরে যাচ্ছে। মা লক্ষ্মী
আপনার সাথে আছেন, মা লক্ষ্মীর কৃপা আপনাদের আছেন। কেউ কেউ মা লক্ষ্মীর পূজা করুন। আর মা লক্ষ্মীর পূজা আপনাদের একটা জিনিস আমি শিখিয়ে দিই, যারা মেয়েরা আছেন বা যারা বাড়ির মেয়েদেরও বলে দিতে পারেন। মা লক্ষ্মীর পূজা আমরা সবাই কী করি, বৃহস্পতিবার সকাল সকাল করি। বৃহস্পতিবার অবশ্যই পুজো করবেন, কিন্তু মা লক্ষ্মীর পূজাটা অ্যাকচুয়াল হয় শুক্রবার। আর যদি বৃহস্পতিবারই করতে হয় তাহলে সন্ধে 6টার পর মা লক্ষ্মীর পূজা করতে বলবেন। আর সারাদিন সেদিনকে নিরামিষ থাকতে বলবেন। আমি খেতে কাউকে বারণ করি না, কারণ আমি নিজেও ফুললি এখন এমটি স্টমাক গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শরীর অসুস্থ হয়ে যাবে। তো কিছু না কিছু নর্মাল খাবার খেয়ে আপনারা কিন্তু মা লক্ষ্মীর পূজা সন্ধে 6টার পর করতে পারেন। সেখানে মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনারা অসম্ভবভাবে পাবেন। কারণ আমরা বাঙালিরা অনেকে জানি না, আমরা মর্নিংয়ে সব পূজা ছেড়ে দিই, কিন্তু মা লক্ষ্মীর পূজা সন্ধে 6টার পর হয়। তো এটা করবেন। আর যারা শুক্রবার করতে পারবেন তাদের জন্য তো খুব ভালো, কারণ শুক্রবার দুর্গার পুজো হয় জানেন। আর আপনাদের মা লক্ষ্মীর পূজাও যদি আপনারা সেদিনকে সন্ধেবেলা করেন, আপনাদের জন্য ভাগ্যের চাকা ঘুরে যাবে। কেবলমাত্র একটা চাকা রথকে চালাতে পারে না, অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয়, আধ্যাত্মিকতারও দরকার আছে। ইয়েস, আমি এটা সবসময় বলি, কর্ম নয়, আধ্যাত্মিকতারও দরকার আছে। কাজ টেন দেখতে পাচ্ছি, মানি আপনার দিকে আসছে, টাকা পয়সা আপনার দিকে আসছে। দেখুন বন্ধুরা, ফ্রি থাকা, আধ্যাত্মিকতার মধ্যে থাকা, ফ্রি থাকা দুটো আলাদা। দেখুন, আপনি স্পিরিচুয়াল, ঠিক আছে, আপনার ভিতরে আধ্যাত্মিকতা আছে, আপনি সেটাও মেনটেন করেন, আপনি সাধারণ জীবনযাপন করছেন সেটাও মেনটেন করছেন। এটা সবথেকে ভালো আধ্যাত্মিকতার ভালো লক্ষণ। লাতকে ভূত বাতসে নেই মানতে, কিছু কিছু বললাম লাতকে ভূত বাতসে নেই মানতে। যারা শয়তানি করার তারা করবে, ও তাদের ফল ভোগ করতে হবে। কিছু কিছু কর্মা চায় না, কিছু ঘটলেও তারা ভাবে যে না না এমনি হয়েছে। বরাহি দেব্যই নমঃ। যারা খুব সমস্যায় পড়ে আছেন তারা বরাহি দেব্যই নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি ট্যারো রিডার কেউ আছেন, তার জন্য মেসেজ আছে, কাজ চালিয়ে যান, পজিটিভ ওয়েতে চালান। এই মুহূর্তে তোমাকে কি করা দরকার সেটা তুমি জানো। আপনাদের কারো কারো বলা হচ্ছে যে আপনাদের কি করা দরকার আছে সেটা জানেন। আর দুটো মেসেজ নেবো আপনার জন্য। ওকে, আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি, কারো স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি। প্লিজ নিজের স্ত্রীকে সন্দেহ করবেন না, নিজের স্ত্রীকে সন্দেহ করবেন না, ভুলভ্রান্তি হতেই পারে। আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, আপনার ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে আপনার উপরে। রুদ্রাক্ষ ধারণ করুন, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। ইয়েস, রুদ্রাক্ষ ধারণ করুন, যারা রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে তাদের জন্য। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে এই পর্যন্তই মেসেজ রইল। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমি যখনই সুযোগ পাবো, অনেক কাজ থাকে, যখনই সুযোগ পাবো আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন, নিজের দিকে পজিটিভ চিন্তা নিয়ে আসুন, নিজের চিন্তাকে পজিটিভ করুন, যেটা আছে সেটাতে খুশি থাকার চেষ্টা করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। আর লাস্ট আমি বলবো জয় মহাকাল। সাউন্ডের সঙ্গে আজকে ভিডিও শেষ করছি।